আসসালামু আলাইকুম। আমন্ত্রণ ফ্রিকি নিউজে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। নুসরাত হত্যায় আসামি নুরুদ্দিন আটক। এভাবে আর কত বেঁচে মরে থাকি, লড়াইয়ের জন্য প্রস্তুত হন, আমি সামনে থাকব বলেছেন নজরুল ইসলাম খান। আইনি পথেই খালেদা জিয়াকে মুক্ত করতে হবে মন্তব্য হাসান মাহমুদের। সারা বাংলাদেশ আজ ধর্ষিত, অগ্নিদগ্ধ, নুসরাত খণ্ডচিত্র মাত্র বলেছেন আলাল। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে আসছি পুরো খবরে। ফেনী সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার আসামি নুরুদ্দিনকে ভালুকা থেকে আটক করা হয়েছে। মামলা তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের একটি দল আজ শুক্রবার সকালে তাকে আটক করে। পিবিআই এর একটি সূত্র থেকে জানা গেছে, ময়মনসিংহে দুপুরে ভালুকা সিড স্টোর এলাকায় অভিযান চালিয়ে নুরউদ্দিনকে আটক করা হয়। পরে তাকে ফেনীতে পাঠানো হয়েছে। ফেনী সোনাগাজীতে মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহানকে পুড়িয়ে মারার ঘটনায় অধ্যক্ষ সিরাজউদ্দৌলার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত নুরুদ্দিন ও শাহাদাত হোসেন ওরফে শামীম সরাসরি জড়িত বলে বিভিন্ন মাধ্যম থেকে অভিযোগ পাওয়া গেছে। তারা দুজনই রয়েছেন সন্দেহের কেন্দ্রবিন্দুতে। তাদের ধরতে পারলেই মূল রহস্য বের করা যাবে বলে এলাকার মানুষ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধারণা। অবশ্য মামলাটি তদন্তের দায়িত্ব নিয়ে সন্দেহভাজনদের ধরতে বুধবার রাত থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন অভিযান শুরু করেছে। নুসরাতকে শ্লীলতাহানির অভিযোগে করা মামলা 27শে মার্চ অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে গ্রেফতার করা হয়। এরপর তার মুক্তির দাবিতে সিরাজউদ্দৌলা সাহেবের মুক্তি পরিষদ নামে কমিটি গঠন করা হয়। 20 সদস্যের এই কমিটির আহ্বায়ক নুরউদ্দিন এবং যুগ্ম আহ্বায়ক হন শাহাদাত হোসেন। তাদের নেতৃত্বে অধ্যক্ষের মুক্তির দাবিতে গত 28 ও 30শে মার্চ উপজেলা সদরে 2 দফা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। তারাই নুসরাতের সমর্থকদের হুমকি ধামকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। ছোটবেলায় পড়েছিলাম, অন্যায় যে করে অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে চিন সমুদহে। পরীক্ষায় ভাষা সম্প্রসারণ আসত। আমরা লিখতাম, অন্যায়কে সহ্য করা, প্রতিবাদ না করাটাও অন্যায়, তাতে অন্যায় বাড়তে থাকে। পরীক্ষার পরে আমরা ভুলে যেতাম সব। অন্যায় দেখে চুপচাপ মেনে নেওয়া, গা বাঁচিয়ে চলাটাকে অভ্যাস করে নিয়েছে। প্রতিবাদ না করার যুক্তিটাও অকাট্য। উত্তরটা আগে ভাগেই তৈরি। কি দরকার আগ বাড়িয়ে বিপদ বাড়ানোর? জানি তো লাভ হবে না। ফেনী সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান আমাদের মতো ছিলেন না। তিনি হয়তো রবি ঠাকুরের কবিতা মনে মনে ধারণ করেছিলেন। কেবল ভাব সম্প্রসারণ লেখার জন্য কবিতাটি পড়েননি, মনে মনে শপথ নিয়েছিলেন। অন্যায় দেখলেই প্রতিবাদ করবেন, ঝাঁপিয়ে পড়বেন। প্রতিকার হয় কিনা পরে দেখা যাবে। পবিত্র কোরআন বা হাদিসও তো তাকে অন্যায় প্রতিবাদ করতেই শিখিয়েছে, সৎ পথে চলতে বলেছে। ফেনী সোনাগাজীর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা একা নন। হঠাৎ করে কেবল নুসরাতকেই তিনি হেনস্থা করেননি। বছরের পর বছর তিনি যৌন নিপীড়ন করে আসছিলেন। তার মতো আরো অনেকেই ভদ্রবেশে সমাজে ঘুরে বেড়াচ্ছে। মুখোশ পরা এসব লোককে ভণ্ডামি করতে দেওয়াই এখন রীতি। নুসরাত সেই রীতির বাইরে গিয়েছিলেন, আওয়াজ তুলেছিলেন, কিন্তু বেঁচে থাকতে কেউ তার পাশে দাঁড়ায়নি। না প্রশাসন, না পুলিশ, না বন্ধু, না প্রতিবেশী। মৃত্যুর পর নুসরাতের জানাজায় হাজার মানুষের ঢল নেমেছে। তারা যদি জীবদ্দশায় প্রতিবাদী নুসরাতের পাশে দাঁড়াতো, তাহলে হয়তো মরতে হতো না নুসরাতকে, খাতায় লিখতে হতো না একলা চলরে। নুসরাত তার শিক্ষা প্রতিষ্ঠানের আর 10 জনের মতো চুপ করে থাকেননি। প্রতিবাদী সাহসী নুসরাতকে তাই আগুনে পুড়তে হয়েছে। হাসপাতালের বিছানায় শুয়ে চরম যন্ত্রণায় কাতরাতে হয়েছে। আমাদের মতো মানুষের বোবা অভিব্যক্তি দেখতে হয়েছে। আমরা যে প্রতিবাদীর পাশেও দাঁড়াতে জানি না। কেবলই ফেসবুকে স্ট্যাটাস আর 2-1 আফসোস। এছাড়া প্রতিবাদের আর কোনো ভাষা জানা নেই আমাদের। বরং বলতে পারি নুসরাত মরে বেঁচেছে। অন্যদিকে অন্যায়কারী সিরাজউদ্দৌলার জন্য মানববন্ধন হয়েছে। নারী ও শিশু নির্যাতন মামলার পরও সিরাজউদ্দৌলাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেনি। আগুন নিয়ে নুসরাতকে হত্যা চেষ্টা মামলার এজাহার থেকে প্রথমে তাকে বাদ দেওয়ার চেষ্টা করা হয়েছে। কেন্দ্রে পরীক্ষা দিতে যাওয়ার পথে নুসরাতকে বকাঝকা করত অধ্যক্ষের অনুগতরা। সেই সময়েও কেউ প্রতিবাদ করেনি। যারা করেনি তারাই বেশ ভালো আছে, নিরাপদে আছে। এই নিরাপদে তো আমরা সবাই থাকতে চাই, সন্তানকেও রাখতে চাই দুধে ভাতে। ছোটবেলায় মাতাই মেয়েকে বলে দেন, পকাটেরা কেউ কিছু বললে ফিরেও তাকাবি না, কিছু বলার দরকার নেই, চুপ করে চলে যাবি। কজন বাবা ছেলে মেয়েকে শেখান, কেউ বিপদে পড়লে দৌড়ে যাবি, তাকে সাহায্য করবে। বরং বাবারা ছেলেদেরকে বলেন, বাবা ঝামেলায় যাবে না। মায়েরা মেয়েকে বলেন, বেশি রাগ দেখাবি না, মেয়েদের অনেক বিপদ। ছোটবেলায় শোনা কথাগুলোই তো সত্যি।
পরোপকার, প্রতিবাদ, ন্যায় বিচার এসব তো কেবলই খেতাবি কথা। নুসরাতরা এগুলো বাস্তবে বিশ্বাস করেন বলেই তো তাদের আগুনে পুড়তে হয়। আর সিরাজউদ্দৌলারা বহাল তবিয়তে পুলিশের নাকের ডগায় বছরের পর বছর অপরাধ কর্ম চালিয়ে যান। তাই তো ছাত্রীদের শ্লীলতাহানি, আর্থিক দুর্নীতি এবং নাশকতা ও পুলিশের ওপর হামলা মামলায় 3 দফা কারাভোগের পরও কেউ টু শব্দটি করতে পারত না সিরাজউদ্দৌলার বিরুদ্ধে। মাদ্রাসার আর সব ছাত্রী চুপ করে শুয়েছেন মাদ্রাসার অন্য শিক্ষকেরাও। জেনেও না জানার ভান করেছে প্রশাসন। তাদের কারো ক্ষতি হয়নি, হলো কেবল প্রতিবাদী নুসরাতের। এই চুপ করে থাকাটাই কি তবে নিরাপদ? নুসরাতের শিক্ষক ছিলেন সিরাজউদ্দৌলা। মাদ্রাসায় তাকে সবাই হুজুর ডাকত। মাদ্রাসার শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা দেওয়ার দায়িত্ব তার। কেউ খোঁজ রাখে না শিক্ষকের নৈতিকতাতেই টলমল অবস্থা। সব জেনেও, সব বুঝেও চোখ কান বুঝে চলে সবাই। শিক্ষার্থীরা সিরাজউদ্দৌলার অধীন, মাদ্রাসায় তার একচ্ছত্র আধিপত্য। তাই সুযোগ পেলেই ছাত্রীদের ওপর যৌন নিপীড়ন চলে। পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার লোভও দেখানো হয়। এসব থেকে বাদ যাননি নুসরাতও। হেনস্থার পর নুসরাত প্রতিবাদ করেছিলেন, পুলিশের কাছে গিয়েছিলেন, পরিবারকে জানিয়েছিলেন। যৌন নিপীড়নের অভিযোগে গত 27 মার্চ অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে মামলা করেন নুসরাতের মা। নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করলেও পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করেনি, বরং মামলা প্রত্যাহারের জন্য চাপ আসতে থাকে। মামলা প্রত্যাহারে রাজি না হওয়ায় অধ্যক্ষের পক্ষের লোকজন পরীক্ষা কেন্দ্রের ভেতরেই নুসরাতের গায়ে আগুন ধরিয়ে দেয়। হামলাকারীদের 4 জনই ছিল বোরকা পরিহিত। আগুন দেওয়ার ভয়ঙ্কর ওই সময়ও নুসরাত কিন্তু দমেননি। বলেছিলেন তিনি যে অভিযোগ করেছেন তা সত্য এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি এর প্রতিবাদ করবেন। এরপর ওই ছাত্রীদের কেউ তার হাত, কেউ পা ধরে এবং গায়ে আগুন ধরিয়ে দেয়। তারপরও তো সবটাই যন্ত্রণার। সোনাগাজী থেকে ঢাকায় আসার পরও অগ্নিদগ্ধ নুসরাত চিৎকার করে প্রতিবাদ জানিয়েছিলেন। বলেছিলেন, এই অন্যায়ের প্রতিবাদ করব। প্রতিবাদ করতে করতে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন নুসরাত। হাসপাতালের বিছানায় শুয়ে থাকা নুসরাতের মুখ নিষ্পাপ। কাদাময় মানুষের থেকে মুখ ফিরিয়ে ঘেন্নায় যেন চোখ বুজেছেন তিনি। নুসরাতের সারা শরীরে ব্যান্ডেজ। এই ব্যান্ডেজ তো বাংলাদেশের শরীরময়। বাংলাদেশি তো শুয়ে আছে হাসপাতালে, ঘুমিয়ে আছে। দাপুটে সিরাজউদ্দৌলারা ঘুম পাড়িয়ে রেখেছে। আমরাও তো ঘুমাচ্ছি। এমন ঘুমই তবে নিরাপদ? তবে তাই হোক, আমরা তবে বেঁচে মরে থাকি। এবারে অন্য প্রসঙ্গ। কারাবন্দী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির লড়াইয়ে প্রস্তুতি নেওয়ার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, 26শে মার্চ মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগে 19শে মার্চ জয়দেবপুরে আর্মির অস্ত্র কেড়ে নিয়ে আমরা আর্মির সঙ্গে লড়াই করেছিলাম। ঢাকায় মিছিল হয়েছিল, জয়দেবপুরের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো। আজকে 72 বছর বয়সে আমাকে সে কাজ করতে বলেন? না, আপনাদেরও দায়িত্ব আছে। তারপরও বলছি, আছি আপনাদের সাথে। শুধু সাথে না, আপনাদের সামনেই থাকবো। চলেন আমরা একসাথে নামি। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে জিয়া আদর্শ একাডেমি আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও হাবিব উন-নবী খান, সোহেল সহ সকল কারাবন্দী নেতাকর্মী নিঃশর্ত মুক্তির দাবিতে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। নজরুল ইসলাম খান বলেন, দেশনেত্রীকে মুক্ত করতে হবে। তিনি দারুণভাবে অসুস্থ। তাকে যদি মুক্ত আলো বাতাসে আনা না যায়, যদি তার সঠিক চিকিৎসা করা না যায়, তবে তাকে আমরা হারাবো। আর তাকে হারালে আপনার আমার কার কত দাম সেটা আমাদের জানা আছে। তাই তার আন্দোলনের সঙ্গী হাবিবুন নবী খান, সোহেলের মতো যারা বন্দী আছেন, তাদের মুক্ত করবার জন্য যে লড়াই প্রয়োজন, আসুন সেই লড়াইয়ের প্রস্তুতি নেই। আগামী বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন উপলক্ষে মহাকর্মযজ্ঞে ব্যস্ত সরকার। দিনটি উপলক্ষে বড় বড় চমক নিয়ে আসছে আওয়ামী লীগ সরকার। এই চমকের অংশ হিসেবে ঢাকায় আসছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। তবে এটি এখনও চূড়ান্ত নয়। আর্জেন্টাইন ও বার্সা তারকাকে আনার প্রাথমিক সিদ্ধান্ত সরকারের। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম ও আর্জেন্টিনার নতুন রাষ্ট্রদূত ড্যানিয়েল চোবুরুর মধ্যে এক বৈঠকে আলোচনা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 2021 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে আর্জেন্টিনা ফুটবল দলকে অভ্যর্থনা জানানোর জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী মুখে আছেন। এছাড়া বৈঠকে দুই দেশের বাণিজ্য সংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা করা হয়।
এ সময় দক্ষিণ আমেরিকার বাণিজ্য ব্লক মার্কোসের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আগ্রহ প্রকাশ করে বাংলাদেশ। প্রসঙ্গত 2011 সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আমন্ত্রণে ঢাকায় এসেছিলেন লিওনেল মেসি সহ পুরো আর্জেন্টিনা দল। সেবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্টেডিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে একপ্রীতি ম্যাচে অংশ নেন তারা। আর্জেন্টিনা জাতীয় দলের সেটিই প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র বাংলাদেশ সফর হয়ে আছে। এই ছিল এখনকার মতো। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।